দেখলে মেয়েটা কতটা ডেঞ্জারাস। শুধু আমাদের ইনফরমেশন চেয়ে হলো না, তুমি কোথায় থাকো, কি কি করো সেসবও চাইছে। নেহাত তোমার জন্মদিনের খাবারটা নিয়ে এসেছে, না হলে আমি এক্ষুনি সিকিউরিটি ডেকে এদের দুজনকে এখান থেকে বের করে দিতাম। ভাই তুই এরকম উইয়ার্ড বিহেভ কেন করছিস? মানে হ্যাঁ, তুই বিনা কারণে ওর উপর খেপে যাচ্ছিস। আমি অন্তত এই ঋষিকে চিনি না। হ্যাঁ চেনো না, কারণ এরকম মানুষ কোনোদিন আমার সামনে আসেনি দিদি। মানে এরকম আনকালচার্ড আনসিভিলাইজড মেয়ে আমি কোনোদিন আমার লাইফে দেখিনি। আর কিসব বলে ডাটা চচ্চড়ি, বৈশাখ, মানে অর্ধেক কথা আমি বুঝতেই পারি না। মিনিমাম ডিসেন্সিও নেই মেয়েটার। ভাই তুই কিন্তু এবার সত্যি খুব বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি দিদি? হ্যাঁ, পিহুই তো বললো ও কি একটা ছোট্ট ভুল করে ফেলেছে, তার বদলে তুই ওর কাছ থেকে 2 লাখ টাকা কম্পেনসেশন চেয়েছিস। দিদি ওটা কোনো ছোট্ট ভুল নয়, ও একটা আস্ত ক্যামেরা ড্যামেজ করেছে, তার জন্য কতটা। সেটা যাই হোক, এটা ভুলে যাস না ভাই, ওর কাজটা কিন্তু আমাদের জন্যই গেছে। তারপরেও তুই ওর কাছ থেকে এত টাকার কম্পেনসেশন কি করে চাইলি? আর কথায় কথায় ওর উপর রেগে যাওয়ার মতোও কিন্তু ও কিচ্ছু করেনি। দিদি উনি এত কিছু করে নিয়েছেন, তারপরে তুমি বলছো কিছু করেনি? হ্যাঁ করেনি, তুই ওর পায়ে পা দিয়ে ঝগড়া করছিস। আমি ওনার পায়ে পা দিয়ে ঝগড়া করছি? হ্যাঁ আমি তো তাই দেখছি। ও তো কি সুন্দর আমার সাথে বসে গল্প করছিল, কথা বলছিল, তুই এসে ওর উপর রাগারাগি করলি। ও তো তোর সাথে যে কথাও বলেনি ভাই। হ্যাঁ দিদি তুমি ঠিকই বলছো, সব দোষটা আমারই। মানে আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি একজন বাইরের মেয়েকে এভাবে ডিফেন্ড কেন করছো? মানে তুমি দিদিটা কার, আমার না ওনার? সারাক্ষণ সবাইকে ধমকাচ্ছে আর না তো চোখ রাঙাচ্ছে। এসেছে বল। কি রে, কি হয়েছে তোর? হেড হট মনে হচ্ছে। আর হেডের আর দোষ কি? কেন কি হলো? আবার বাদুর বাবুর সাথে ঝামেলা করলি নাকি? আরে ঝামেলা তো প্রতিবার উনি ইচ্ছা করে আমার সাথে করে। রুষাদির সাথে শান্তভাবে দুটো বসে কথা বলছিলাম, তার উপায় নেই, সারাক্ষণ ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। তো বোন মানুষ একটা। আচ্ছা বাবা ঠিক আছে, তুই একটু বস তো, শান্ত হ। দাঁড়া, এই নিধি ভাই বস 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 বস। আমি ফ্যানটা নিয়ে আসছি, ফ্যানের হাওয়া খেলে ওর ভালো লাগবে বুঝলি। এই যে হাওয়া খাতো ভালো মতো। কি হয়েছে বলতো দি ভাই? এত আগুন না চারিদিকে, আমার মনে হচ্ছে এই জন্য তোর মাথাটা বেশি গরম হচ্ছে। দূর দূর, এত ইনসিকিউর মানুষ আমি লাইভে কোনোদিনও দেখিনি। রুষাদির সাথে দুটো বসে কথা বলছিলাম, গেট আউট বলে দূর দূর করে আমাকে তাড়িয়ে দিল। এবার দেখ আমি কি করি। উনি তো আর জানেন না আমার হাতে ব্রহ্মাস্ত্র রয়েছে। কি করবি তুই? বলছি, তুই আগে এক কাজ কর, ওই বাদুর সেনের দুটো মিষ্টি বোনকে চট করে ডেকে নিয়ে আয় তো। ভাই শোন, তুই না শুধু শুধু পিহুকে ভুল বুঝছিস। ও কিন্তু কোনো খারাপ ইন্টেনশন নিয়ে আমাকে কথাগুলো জিজ্ঞেস করতে চাইনি। দিদি সে যাই বলে থাকুক না কেন, তুমি ওনার সাথে কোনো কথা বলবে না, আমি বলে দিলাম। হ্যাঁ তুই সব কি বলছিস? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না দিদি, একজন অজানা মানুষের সাথে কথা বলার দরকারটাই কি? মানুষকে এরকম ইশারায় আমাদের ডাকছে কেন বলতো? সে যে কারণেই হোক, আমার না মনে হয় এখান থেকে কেটে পড়া উচিত। হাওয়া গরম লাগছে, তাই না? চল 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 আস্তে আস্তে। কি দরকার মানে? তার মানে সব অচেনা মানুষরাই খারাপ, তাই তো? দেখো দিদি, আর কে খারাপ সেটা আমি জানি না, কিন্তু উনি খারাপ ফর শিওর। বাহ, প্রথম প্রথম সব মানুষই তো অচেনাই থাকে। এই যে তোর সৌমেনদা, সেও তো আমার জীবনে প্রথম অচেনা হিসেবেই এসেছিল, তার মানে সেও খারাপ? দিদি এসব বোকা বোকা তুলনা প্লিজ করো না। ওই মেয়েটার সাথে সৌমেনদার কম্প্যারিজন কি করে হতে পারে? আরে সৌমেনদাকে তো আমরা চিনি। কারেক্ট, সেটা কি করে? ওর সাথে মেশার পর, তাই তো? আর তুই তো শুরু থেকে পিহুর ব্যাপারে সার্টিফিকেট দিয়েই আসছিস। হ্যাঁ তো আমি দেবো না? আরে ওই মেয়েটাকে আমি আজই দেখছি নাকি?
উনি কি করেন, কি করতে পারেন তার সমস্ত ধারণা আমার তৈরি হয়ে গেছে। এই দেখছো তো ওই মেয়েটার জন্যই তো আমাদের প্রথমবার এরকম ঝামেলা হলো। আর তুমি ভাবছো এটার পর আমি ওনাকে ছেড়ে দেবো? ভাই, আমাদের মধ্যে ঝামেলাটা ওর জন্য হয়নি, হচ্ছে তোর জন্য। কি এটা আমার দোষ? হ্যাঁ, তোর দোষ। নমিতা দি এসো। আসছি দিদি। কি হলো, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? এদিকে এসো। নমিতা দি, আমি ডাকছি তো তোমায়, এদিকে এসো। আমাকে পিহুর কাছে নিয়ে চলো এক্ষুনি। না। না মানে? নমিতা দি, কি হলো? তোমায় ডাকছি তো অনেকক্ষণ ধরে, এসো এদিকে। দিদি, আজ মনে হচ্ছে দিদি আর ভাইয়ের মধ্যে পড়ে আমি পেশাই হয়ে যাব। ওর ওখানে হাঁ করে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এসো। আমি তো পিহুর কাছে যাব, দেখে আমাকে কে আর এসো বলছি। দিদি, তুমি কিন্তু ওই মেয়েটার জন্য আমার সাথে ঝগড়া করে ঠিক করছো না। যা করছি একদম ঠিক করছি, কারণ তুই যা করেছিস সেই ভুলের কোনো ক্ষমা নেই। চলো। ব্যাস, ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছি, এবার দেখ কেমন আগুন লাগে। বলছি দি ভাই, এটা কি তুই ঠিক করলি? আবার যদি কিছু এই তুই চুপ কর তো। দি ভাই, তুই আমার কথাটা শোন। উনি কিন্তু আমাদের অর্ডারটা আটকাননি, উনি অতটাও খারাপ নন। এই শোন, তুই একদম ওই ঋষি সেনের ঝোল টেনে কথা বলবি না, ওকে? হয় তোর আরে ভাসু, না মানে মানে শুধু শুধু আমি কেন ওনার ব্যাপারে কথা বলতে যাব? উনি আবার কে হবে আমার? কেউ না। তো কেউ যখন হন না, তাহলে এখানে তো ভাট না বকে গিয়ে দেখো সুফল এখন এলো না কেন? এই যাচ্ছে এই আসছে বলে উনি তো আর আসতেই চাইছেন না। সুফল তো পায়েসের চাল নিতে কোনো ধান খেতে চলে যায়নি তো? হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস। এতক্ষণে তো চলে আসার কথা ছিল। একটা কাজ করি, তুই এদিকটা দেখ, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যা যা। পিহু, কি হলো রুশাদি, নেমে এলে যে? কোনো দরকার আছে? দরকার তো আছেই। বলো কি করব? কিচ্ছু করতে হবে না, আমি তো এমনি তোমার সাথে দেখা করতে এলাম। তাই বলো। তুমি প্লিজ কিছু মনে করো না, ভাইকে আমি আচ্ছা করে বকে দিয়েছি। ও তুমি ওসব নিয়ে কোনো টেনশনই করো না রুশাদি, তোমার ভাইকে আমি একাই বুঝে নেব। এবার তুমি বলো তো কি খাবে? তোমার জন্মদিন বলে কথা, আমি নিজে হাতে এত রান্না করেছি, টেস্ট করতে হবে তো। মা, টেস্ট করতে হবে কেন? তুমি এত মিষ্টি একটা মেয়ে, তুমি নিজের হাতে যা বানাবে তাই খেতে দারুণ হবে। আজ আমি নিজে হাতে তোমার জন্য পায়েস বানাবো। পায়েস? আমার বাবা বলতো কেক পেস্ট্রি হলো সাহেবদের আদব কায়দা, আর আমাদের বাঙালিদের জন্মদিনের সিগনেচার হলো পায়েস আর মাছ ভাজা। তোমার বাবা তো একদম ঠিক কথা বলতেন। নমিতা দি, বলছি তুমি বরং ওপরেই যাও। হ্যাঁ, তোমার তো আবার সিরিয়ালটা শেষ হয়ে যাবে। এ মা, না না না, একদিন সিরিয়াল না দেখলে আর কি এমন হবে? ও না না, কিছু হবে না। সে কি বলছো তুমি? সিরিয়াল মিস করে গেলে অনেক কিছু হয়ে যাবে, তুমি কাজে ভুল করবে, আবার ভাইয়ের কাছে ঝাড় খাবে, কি দরকার? তার চেয়ে বরং তুমি যাও, তাই না পিহু? বাবা, তোমাকে এখানে একা রেখে দিয়ে চলে গেলে ও দাদা বাবু তো এমনিতেই আমাকে আর আস্ত রাখবে না। আচ্ছা তুমি কি গো, একা কোথায়? পিহু আছে না আমার সাথে? তুমি যাও। তা তো বটে, তা তুমি এত জোর যখন করছো, তাহলে একটু সিরিয়ালটা দেখেই আসি। হ্যাঁ, যাও যাও যাও।